দেশের ১০ জেলায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। শুক্রবার থেকে নিরবিচ্ছিন্নভাবে ত্রাণ সহায়তা ও উদ্ধার তৎপরতা চালাবে বাহিনীর সদস্যরা। উপর থেকে পর্যবেক্ষণে দেখা যায় ফেনীর প্রায় পুরোটাই পানিতে নিমজ্জিত। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে কাল থেকে জরুরি ভিত্তিতে দেয়া হবে ত্রাণ, সেই সাথে চলবে উদ্ধার কার্যক্রম। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। পাখির চোখে যতদূর দেখা যায় ততদূরই পানিতে নিমজ্জিত ফেনী জেলা। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাতে ফেনীর বেশ কিছু এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ বিমান বাহিনী। ওপর থেকে দেখা ছবিতে দেখা যায় ফেনী এলাকার সব কাঁচা পাকা বাড়িঘরই পানিতে ডুবে গেছে। নিজের থাকার শেষ জায়গাটুকু তো হারিয়েছেই, অবশিষ্ট নেই গবাদি পশু পাখির আশ্রয়ের স্থানও। ফুলগাজী এলাকার চিত্রও একই রকম। কয়েকটি উঁচু দালানে গাদাগাদি করে অবস্থান নিয়েছে স্থানীয়রা। সেখান থেকেই হাত নেড়ে জানান দিচ্ছেন তাদের অবস্থান। পরশুরামেও ভোগান্তি আর দুর্ভোগের চিত্র ভয়াবহ। পানির নিচেই বসত বাড়ি, পানিতে তলায় নেই এমন কোনো জমির দেখাই মিলল না। দুর্গত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতেই এই পর্যবেক্ষণ কার্যক্রম বলে জানিয়েছে বিমান বাহিনী। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে বাহিনী চালাবে উদ্ধার তৎপরতাও। ফেনীর ওই সকল এরিয়াতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ত্রাণ বিতরণ করতে হবে, এই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা পরবর্তী মিশনগুলো প্ল্যান করব এবং এক্সিকিউশন যাব। আবহাওয়া একটু প্রতিকূলতার কারণে আমরা একটু চিন্তা ভাবনা করে মিশনগুলো লঞ্চ করব এবং ইনশাল্লাহ আমরা আজকে এবং আগামীকাল থেকে পুরোভাবে ত্রাণগুলা যেভাবে পৌঁছানো যায় দুর্গতদের মধ্যে আমরা ওই ব্যবস্থা করব। পরে একটি হেলিকপ্টারে ত্রাণ বিতরণের জন্য দুর্গত এলাকাগুলোতে গেলেও বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়। শুক্রবার থেকে প্যারাসুটে করে ফেলা হবে ত্রাণ। বৃষ্টির সীমানা যতদূর তাতে শুধু পানি আর পানি। সেই পানিতে নিমজ্জিত ফেনী, ফুলগাজী, পরশুরাম এলাকার বাসিন্দারা এবং তাদেরকে উদ্ধারে এবং সহযোগিতার জন্য এখনই সবার এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ফেনী।